ঠিক আছে, শুরু করবো। আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের সাথে আছেন 3 জন ভারতীয় নাগরিক। তাদের আমি নাম বলছি। একজন হচ্ছে নিজামুদ্দিন মন্ডল, যার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ, যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এবং আরেকজন হচ্ছে মোস্তফা কামাল শেখ, ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। এই 3 জন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে, তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করেন, এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে 156 ব্যাটালিয়নের যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি 0 পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন, গ্রেপ্তার আটক ছিলেন। সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে, এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি, এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি, এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি, এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরাত হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে, এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফ এর হাতে, এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয়। এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টডিতে নিয়ে থাকি, এবং আমরা এটাও করেছি যে যারা প্রত্যেকে নিজের নিজের জেলা আছে, যারা মুর্শিদাবাদে 2 জন আছেন এবং পূর্ব বর্ধমানে 2 জন আছেন, তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। তো এই পুরো ঘটনাতে এটাই হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ এবং মেখলিগঞ্জ থানা সর্বদা মানুষের পাশে আছে এবং সবার সাথে আছে, পাশে আছে। বিভিন্ন রকম কাজ করতেন, কেউ হয়তো কোনো দোকানে কাজ করতেন, কেউ হয়তো চপ ঘুগনি ঝালমুড়ি দোকানে কাজ করতেন। এরা বেসিক্যালি ওখানে নিজের নিজের কাজকর্ম করতেন। যেটা আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি কি হচ্ছে, আমাদের কাছে যেটুকু খবর এসছে সেটা হচ্ছে ওনাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, এবং সেটা ওনারা বিজেপিদের হাতে ওনারা আটক ছিলেন, এবং আমরা বিএসএফ এর সাথে কোঅর্ডিনেট করে ওনাদেরকে রিটার্ন ব্যাক করেছি। আমার নাম মুস্তফা কামাল শেখ। আপনার নাম? আপনার নাম? মিনারুল শেখ। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হয়েছে আমাদের জেলা মুর্শিদাবাদ, থানা বেলডাঙ্গা, গ্রাম কাজী শাখা। আপনার বাড়ি? আমার বাড়ি বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুলুর গ্রামে। আপনার বাড়ি? আমার বাড়ি হরিয়ারপাড়া থানা, গ্রাম চৌকিপুর। আচ্ছা, আপনারা কোথায় কাজ করতেন? মুম্বাই। আমি নালসাপাড়ায় কাজ করতাম। আচ্ছা, আপনারা কি করে বাংলাদেশে গেলেন? গেল 9 তারিখে আমাদেরকে পুলিশ চৌকিতে তুলে নিয়ে যায়, যে আমাদের ভেরিফিকেশনের নামে আমাদের আধার কার্ড, প্যান কার্ড, তারপর ভোটার আইডি কার্ড, মোবাইল সব কিছু নিয়ে নেয়, সব কিছু পুলিশ নেয়। তারপর পুলিশ চেক করার পরে আমাদের মোবাইলে 1-2 নাম্বার বাংলাদেশের পায়। ওই নাম্বারের উপর ভিত্তি করে পুলিশ আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি। তারপরে আমাদেরকে ওখান থেকে কে পাঠালো আপনাদেরকে বাংলাদেশে? আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো? বাংলাদেশে পাঠিয়েছে মানে মুম্বাই পুলিশ আগে আমাদেরকে পুনায় পাঠিয়ে দিয়েছে। পুনা বিএসএফ ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডারে পাঠিয়েছে, যেটা কুচবিহারে। আগরতলা। আপনাদের বাংলাদেশে কে পাঠালো? বাংলাদেশে পাঠিয়েছে ইন্ডিয়ান বিএসএফ। আচ্ছা, এই আগরতলায় যে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডার। আপনাদেরকে উদ্ধার করলো কোন থানা? মেথিলিগঞ্জ, কুচবিহার জেলা মেথিলিগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, আপনারা এখন বাড়ি যাচ্ছেন, আপনাদের কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগছে। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা দেশে বাড়িতে ফিরতে পারছি, এর জন্য আমরা খুবই আভারী আপনাদের কাছে। আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদের বাড়ি ফিরে যেতে সাহায্য করেছেন। ঠিক আছে।